2,14,000 15,000 সংখ্যক বাহিনীর সদস্য, মানে একটা বাহিনী, সেখানে 187 জন যে কোনো সময় যারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে, এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। একটা হচ্ছে যারা স্বাধীনভাবে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে যারা তাদের মতামত তুলে ধরতে চায়, যেমন আপনারা জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন, সেই প্রেক্ষিতে অনেকেই মিছিল মিটিং করছে, সেটি একটি পক্ষ আছে। স্বাধীনভাবে আমরা যেটা দেখি সেটি হচ্ছে প্রত্যেকের তার যে নাগরিক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, যে কোনো অ্যাসেম্বলি হওয়ার স্বাধীনতা, সেগুলি আমরা দেখতে চাই। সেগুলি আমরা যেন এই বাংলাদেশে সে তার এটি স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। কিন্তু কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে, সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে, সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি গত 2 দিন আগে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে। যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে। জামিন, এদের মধ্যে আমরা তো হিসাব করে দেখেছি যে যেসব জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে, জঙ্গি এবং সন্ত্রাসী, এই জঙ্গি এবং সন্ত্রাসীদের জামিন কার্যক্রমটা অনেক আগে, বিগত সরকারের সময়ে তারা কোনো কারণে তখন বের হতে পারে নাই, বের হয় নাই। আর যারা বের হয়েছে তাদের কিন্তু তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ জড়িত হয়, সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে, তাদেরকে বাইরে আসার সুযোগ নাই।